আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংস রান্না করব। গরম মশলা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজও দিয়ে দিতেছি। পেঁয়াজ ভাজা শেষ, মশলা দিয়ে দিছি। সব মশলা, আদা রসুন বাটা, গুঁড়া মশলা সব দিয়ে আমি কষাই নিতেছি। তো এই যে গরুর মাংসগুলো দিয়ে দিতেছি। মাংসগুলো আমি ভালো করে কষাই নিব। এটা আমার মাসিকারা কিচেন। তো আমি রান্না করব বাহিরে, আমার বাড়িতে ঘর উঠাইছি। তো যেহেতু ঘরের চাল এখন উঠাইতে পারি না, এজন্য ঘরে ভিডিওটা দিলাম। তো ইনশাল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে। বাইরের গ্রাম প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিও করব। সবাই অবশ্য পাশে থাকবেন। তো মাংসটা আমি কষাই দিছি। তো কষানো আমার শেষ। আমি কয়েকটা আলু দিয়ে দিব। তো বাচ্চারা আছে, আমার আব্বাও আলু পছন্দ করে। আলু দিয়ে আবার কষায় নিব সুন্দর করে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমার দ্বিতীয় ভিডিও এই চ্যানেলে। তা আমি আর আমার হাজব্যান্ড লেবানন ছিলাম প্রায় 12 বছর। তো কিছুতে একটা করতে হইব দেশে এসে। তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন দয়া করে। জল দিয়ে দিছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তো পুরাটা আর দেখাই নাই। কষানি মাংস সিদ্ধ হয়ে গেছে অনেক। তো মাংস আমার হয়ে গেছে। আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিছি, সব ধরনের মশলা গুঁড়া করা এখানে। কার কার গরুর মাংস পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো খুব পছন্দ গরুর মাংস। তো নামাই নিব আমি তরকারি। আমি পোলাও রান্না করব। তো এখানে আমি মশলা টশলা দিয়ে ভাজা নিছি চাউলগুলা। তো ভাজার পরে আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিছি। তো দেওয়ার সাথে সাথে বলক এসে গেছে। তো পোলাও পানিটা কমার পরে ডাইকা রাখছিলাম আমি। একদম ঝরঝরা হয়ে গেছে পোলাও। তো খাইতে বসে গেছে আমার বোনের মেয়ে, আমার হাজব্যান্ড। এই যে গরু মাংস আর সালাদ, লেবু। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।